আমাদের দক্ষিণ এশিয়ার একটা কঠিন বাস্তবতা হলো এখানে মোট জনসংখ্যার মধ্যে মাত্র 13% মানুষ হেলথ ইন্স্যুরেন্স কভারের মধ্যে রয়েছে। এখন একটা প্রশ্ন করি, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? কেউ বলে টাকা, কেউ বলে ক্যারিয়ার, কেউ বলে ফ্যামিলি, কিন্তু সত্যিটা হলো মানুষের স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। দুর্ভাগ্য যে এই সম্পদটাই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। সাউথ এশিয়ান লাইফস্টাইল এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে খাবার, স্ক্রিন অ্যাডিকশন আর সামাজিক ব্যস্ততা মিলেই সাইলেন্ট ডিজিজ কালচার তৈরি করছে। আজকের যুবক যে নিজের পরিবারকে সাপোর্ট করতে চায়, যে বেটার ফিউচার ড্রিম করে, সেই যদি নীরব রগ্নতার শিকার হয়, তাহলে 2-3 বছর পর তার ভবিষ্যতের কি হবে? আমরা জেগে উঠি ফাস্ট ফুড, চিনি, তেল, মশলা ভরা খাবার দিয়ে শরীরের উপরে চাপ দিই, স্ক্রিনের সামনে বসে থাকি, চলাফেরা করি না, এক্সারসাইজ করি না, আর তারপর ভাবি সব ঠিক আছে, আমি তো ভালোই আছি। এই অতি আত্মবিশ্বাসটাই হলো আধুনিক মানব সমাজের নীরব শত্রু। কারণ আজকের লাইফস্টাইল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের শরীরে নীরব রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হৃদয় রোগ, কিডনি ক্ষতি, মেন্টাল স্ট্রেস, যা আমাদের চোখের সামনে অদৃশ্যভাবে বাড়ছে। চলো তোমাদের একটা তথ্য দেখাই। ভারতবর্ষে প্রায় 10 জনের মধ্যে 3 জন ডায়াবেটিসের শিকার। আর অন্যদিকে একটা সার্ভেতে দেখা গেছে ফাস্টফুড খাওয়ার অভ্যাস দেহে অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি প্রায় 129% পর্যন্ত বাড়িয়ে দেয়, মানে হাই কোলেস্ট্রল, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 70% পর্যন্ত বাড়িয়ে দেয়। আর ফিউচারে গিয়ে ব্রেন স্ট্রোকের ঝুঁকি প্রায় 85% পর্যন্ত বাড়িয়ে দেয়। এই কোলেস্ট্রল হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় সাইলেন্ট কিলার। এই রোগগুলো শুধু একজন মানুষের জীবন নয়, তার পরিবার, সন্তান এবং অর্থনৈতিক ভবিষ্যৎকেও বিপদে ফেলে দেয়। চিকিৎসার খরচ পরিবারের আয় প্রায় 77% পর্যন্ত কমিয়ে দিতে পারে, এমনকি এংজাইটি ও ডিপ্রেশন 48% পর্যন্ত বাড়তে পারে। যখন আমরা স্বাস্থ্য সমস্যার কথা ভাবি, বেশিরভাগ মানুষ মনে করে এটা বয়স্কদের ব্যাপার অথবা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, কিন্তু গবেষণা বলছে এই ভাবনাটাই এখন আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ আজকের যুগের রোগ শুরু হয় না 50-60 বছর পরে, বরং অনেকেরই 18 থেকে 35 বছরের মধ্যেই রোগের সম্মুখীন হতে হচ্ছে। কারণ পরিবর্তন হয়েছে আমাদের জীবনযাপনের ডিএনএ। খাবারের অভ্যাস বদলেছে। জিলেপি, পাঁপড়, বিরিয়ানি, মোমো, সিঙ্গারা, বার্গার, এগুলো খাবার স্বাদ সভ্যতার পরিচয় হয়ে গেছে। ফুড কোম্পানি আর রেস্টুরেন্টগুলো খাবারকে আবেগ বানিয়ে দিয়েছে, আর বিজ্ঞাপন আমাদের অনুভূতিতে ঢুকে ফাস্ট ফুডকে রিওয়ার্ড বানায়, মানে খেতে পেলেই শান্তি। লাইফস্টাইল বদলেছে, হাঁটা কমেছে, বসে থাকা বেড়েছে, স্ক্রিনে চোখ, হাতে ফোন, কাজ, এন্টারটেনমেন্ট, সোশ্যালাইজ সব চেয়ারের ওপরেই হয়। আর ঠিক এই জায়গায় একটা কথা বলতেই হয়, অতিরিক্ত ফোন ব্যবহার আমাদের জীবনকে কিভাবে অস্বস্তি করে তুলছে। আমি এই বিষয় নিয়ে আগেই একটা ভিডিও বানিয়েছি। যদি তুমি জানতে চাও অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে আমাদের জীবনে কি কি ক্ষতি হচ্ছে, তাহলে ওপরে আই বাটনে দেওয়া এই ভিডিওটা দেখে নিও। ফ্যামিলি সিস্টেম বদলেছে, আগের মতো রান্নাবান্নার নিয়ম নেই, তৎক্ষণিক খাওয়া যায় এমন খাবার আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে দখল করে নিয়েছে, যার ফলে স্বাস্থ্য সমস্যা এখন ব্যক্তিগত সংকট নয়, বরং এটা এখন পাবলিক ক্রাইসিস। আজকের যুবক যে ক্যারিয়ার বানাতে চায়, যে মা বাবাকে সাপোর্ট করতে চায়, যে পরিবার গড়তে চায়, সেই এখন নীরব রোগের শিকার হচ্ছে। কারণ রোগ শুরু হয় খাবারের অভ্যাস থেকে, জীবনযাত্রা, আচরণ থেকে, এবং সবচেয়ে বড়, শরীরকে অপেক্ষা করানো থেকে। আমরা বলি জিমে যাব, কিন্তু এখন সময় নেই। হাঁটবো, কিন্তু কাল থেকে শুরু করব। অর্থাৎ আমরা লাইফ ম্যানেজ করি, কিন্তু নিজের বডিকে ম্যানেজ করি না। ধনী, গরিব, শিক্ষিত, কম শিক্ষিত, সব জায়গায় সেম ফল্ট। মানুষের মস্তিষ্ক প্লেজার খোঁজে। চিনি, তেল, ক্রিস্পি টেক্সচার, এই 3 উপাদান ডোপামিনকে ট্রিগার করে। তাই জিলাপি যখন গোল্ডেন রঙে ডুবে, আর বিরিয়ানি যখন গরম ধোয়া ছাড়ে, বার্গার যখন চিজে ভিজে, আমরা ভাবি এটাই রিওয়ার্ড, এটাই কমফর্ট, এটাই জীবন। যেখানে ডাটা বলছে 51% ডায়াবেটিস ও 57% হাইপার টেনশন মানুষ জানেই না যে তাদের এসব আছে। এটাই সাইলেন্ট কিলারের ভয়াবহতা। রোগ শুধু বডিতে অ্যাটাক করে না, অ্যাটাক করে পরিবারের স্ট্যাবিলিটিতে। আমরা চিকিৎসা চাই, কিন্তু রোগের আগে নয়, পরে। মানুষ নিজের মোবাইলের স্ক্রিন প্রোটেক্ট করে, কিন্তু নিজের বডিকে প্রোটেক্ট করে না। সবকিছু মিলিয়ে মানুষ আজ নিজের তৈরি রোগের ফাঁদে বন্দী। অথচ ডায়েট, লাইফস্টাইল চেঞ্জ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 43% পর্যন্ত কমিয়ে দেয়।
গ্লোবালি শুধু ডায়াবেটিসের পকেট খরচ 1700 কোটি টাকার ব্যয় সৃষ্টি করছে, অর্থাৎ রোগ সমাজের আর্থিক কাঠামোকে গিলে খাচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো অসুখ আগের তুলনায় 15 বছর আগেই মানুষের শরীরে অ্যাটাক করছে। ভাবো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে সবকিছু বদলে গেছে। চোখ খুলে বুঝলে হাসপাতালের কক্ষে শুয়ে আছো, কলেজ, চাকরি, বিজনেস প্ল্যান, ফ্যামিলি ড্রিম সব ঠাই হয়ে আছে, কিন্তু তোমার কন্ট্রোল নেই। হাসপাতালের বিল, ডাক্তারের দুশ্চিন্তা, পরিবারের চোখের জল সবকিছু তোমার দিকে তাকিয়ে আছে। আর তখন তুমি বুঝতে পারো শরীরটাই সবার আগে। কিন্তু সেই রিয়েলাইজেশন আসে দেরিতে। আমরা টাকা প্রোটেক্ট করি, ফোন প্রোটেক্ট করি, গাড়িতে বাম্পার গার্ড লাগাই, শুধু প্রোটেক্ট করি না নিজেকে। আমরা চাইলেই এই বিপর্যয়কে ঠেকাতে পারবো। ভেবে দেখো, আজ একটা ছোট্ট সিদ্ধান্ত আগামী জীবনের সবচেয়ে বড় বদল হয়ে যেতে পারে। একটা আপেল খেলে, একটু হাঁটাহাঁটি করলে, একটা মানুষের জন্য ইন্স্যুরেন্স পলিসি, এগুলো হয়তো তোমার সন্তানকে বাবাহীন মাহীন করে দেবে না। শেষ প্রশ্ন তোমার চিন্তার জন্য, যদি আজকেই তোমার হেলথ টেস্ট হয়, তুমি কি পাস করবে নাকি ফেল? উত্তরটা তোমার হাতে। এই ভিডিও দেখার পর তুমি এক ধাপ অলরেডি সচেতন হয়ে গেছো। এখন তোমার দুটা কাজ, নিজেকে প্রোটেক্ট করা, এই অ্যাওয়ারনেস অন্যদের সাথে শেয়ার করা। কারণ চেঞ্জিং এ নেশন স্টার্ট উইথ চেঞ্জিং ওয়ান পারসন। সেই মানুষটা তুমি। আর আজ তোমার থেকেই শুরু হোক। ইনফরমেশন ইজ পাওয়ারফুল। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো ইনসাইড বাংলাকে, কারণ সত্য গল্পের সঙ্গী হওয়াটা তোমার অধিকার। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।